বস্তিবাসী প্রতিরোধে যৌথ সার্ভে স্থগিত করে ফিরতে হলো মালবাজারের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক সহ কর্মীদের। মাল ব্লকের উদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের চেল নদীর ধারে দীর্ঘদিন ধরেই বসতি রয়েছে শতাধিক পরিবারের। গত 2 বছর ধরে ওই এলাকার জমি নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে রানীচেরা চা বাগান কর্তৃপক্ষের বিবাদ চলছে। চা বাগান কর্তৃপক্ষের দাবি, ওই এলাকার 27 একর জমি চা বাগানের নামে রেকর্ডভুক্ত আছে। অন্যদিকে বাসিন্দাদের দাবি, তাদের পূর্বপুরুষ থেকে ওই জমিতে বসবাস করে আসছে, ওই জমি তাদের অধিকারে রয়েছে। এ বিষয় নিয়ে চা বাগান কর্তৃপক্ষ কলকাতা উচ্চ আদালতের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা করেন। আদালতের নির্দেশক্রমে মাল ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক এবং রানীচেরা চা বাগান কর্তৃপক্ষকে নিয়ে যৌথ সার্ভে করার জন্য বিজ্ঞপ্তি জারি করেন। সার্ভের দিন স্থির ছিল আজ। বিজ্ঞপ্তি অনুযায়ী সোমবার সকাল থেকে বস্তির কয়েকশো মানুষ স্কুল পড়ুয়া মুখে কালো কাপড় বেঁধে হাতে জাতীয় পতাকা নিয়ে জাতীয় সড়কে বিক্ষোভে সামিল হয়। বেলা 11টা নাগাদ ওই এলাকায় হাজির হয় মালের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক প্রীতি লামা ও কর্মী সহ বাগানের আধিকারিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাজির ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক রোশন প্রদীপ দেশমুখের নেতৃত্বে মাল থানার আইসি সৌম্যজিৎ মল্লিক সহ বিশাল পুলিশ বাহিনী। বাসিন্দাদের দাবি, তাদের না জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাদের আত্মপক্ষ সমর্থন করার জন্য সময় দিতে হবে। এই দাবি নিয়ে বাসিন্দারা মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দেন। টানা কয়েক ঘন্টা আলাপ আলোচনা চলার পর ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকেরা সার্ভে না করেই ফিরে আসেন। এ নিয়ে ভূমি রাজস্ব আধিকারিক কিছু বলতে না চাইলেও বিজেপির যুব নেতা পবন সিং ও মাল ব্লক কংগ্রেসের সভাপতি সৈকত দাস বলেন, যারা ওখানে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে তাদের জমির পাট্টা পাওয়া উচিত। স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনের উচিত ছিল জমি জরিপ করে ওই এলাকার মানুষদের জমির পাট্টা দেওয়া। এ নিয়ে চা বাগানের ম্যানেজার বলবিন্দর সিং বাজুয়া বলেন, আমরা সমস্ত ঘটনা জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে। আদালত যা সিদ্ধান্ত জানাবেন আমরা তা মাথা পেতে নেব। আমরা এই যে জমিনের সমস্যা আছে, হ্যাঁ, বাজে বাগান মালিক আছে গোয়েল, সেটা আমাদের এখানে সার্ভে করা পাঠাচ্ছে, সেটার জন্য আমরা এখানে আছি। আমরা এখানে না থাকলে আর এই জমির সমস্যা ও নিয়ে নেবে, তাহলে আগে আমরা কিভাবে আমরা থাকবো, এখানে কিভাবে আমরা সার্ভাইভ করবো বলুন। এই জমিটা আপনারা কতদিন থেকে আছেন? এখানে আমরা 80 থেকে 70 to 80 ইয়ার্স আমরা এখানে আছি। দেখুন এখন ওরা এরকম করতে আছে, আমরা আমাদের আছে, আমাদের বাচ্চাদের আছে, ওদের ফিউচার কি হবে বলুন, কিছু নাই। কি সমস্যা পড়ছে আজকে আপনারা রাস্তায় কেন? সমস্যাটা হচ্ছে রানীচিরা বাগান আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জয়েন্ট ভেঞ্চারে এটা সার্ভে করা হচ্ছে, যেটা আমরা টোটালি জানি না। তো আমাদের ডিমান্ডটা হচ্ছে কি এই সার্ভেটা পোস্টপোন করা হোক 2 মাস, তাকি আমরাও কোর্টে আমাদের বক্তব্য রাখা যায়। না, আমাদেরকে কোনো ইন্ডিভিজুয়াল নোটিশ দেওয়া হয় নাই। ও রানীচিরা ম্যানেজারকে ওরা পোলে ওই নোটিশটা দিয়ে গেছে, কিন্তু নোটিশ লাগিয়ে দিয়ে চলে গেছে। হ্যাঁ, পোলে নোটিশ দিয়ে রাতে রাতের বেলা কখন আসে না লাগাই গেছে আমরা জানি না। ये मैटर जो है ये सब जुडिस है और वी आर वेटिंग फॉर द कोर्ट टू डिसाइड हु इज़ द लीगल ओनर। जिसका होगा उसको होना चाहिए, जो भी कोर्ट का डिसीजन होगा हम लोग को मंजूर होगा। टोटल 27 एकर्स। বলছি যে আজকে মহামান্য হাইকোর্টের সার্কিট বেঞ্চ জলপাইগুড়ির একটা নির্দেশে ওনাদের বিডিও সাহেব এবং পুলিশ প্রশাসনকে এখানে আসতে হয়েছিল এই জমির পরিদর্শনের জন্য মাপাপের জন্য। তো এই মামলা যেটা করা হয়েছিল সেখানে ইনা যারা গ্রামবাসী যারা এফেক্টেড পার্টি, সেখানে ইনাদেরকে পার্টি করা হয়নি এবং সেই ব্যাপারে এনার তথ্য কিছু ছিল না। গত 19 তারিখে এনাদেরকে একটা পাবলিক নোটিশ দেওয়া হয়, যেটা ইলেকট্রিক পোস্টে টানানো হয় পোস্টে, যে এরকম একটা আজকে সার্ভে হবে। তো সেই হিসাবে আজকে গ্রামবাসীরা এবং আমরা এসেছিলাম জায়গাটা দেখার জন্য। যখন আমরা এখানে পুলিশ প্রশাসন এবং বিডিও সাহেবকে, বিএলআরও সাহেবকে যখন আমরা তথ্যগুলো দিয়ে থাকি, তখন ওনারা বলছেন যেহেতু অর্ডারটা এইচডিও সাহেবের থেকে এসছে, সুতরাং তাহলে এইচডিও সাহেবকে এটা কমিউনিকেট করতে হবে। সেই বেসিসে গ্রামবাসীরা আমরা সবাই এটা এই আমাদের যে গ্রিভেন্স যেগুলো আছে সেই তথ্যগুলো আমরা ওখানে যাচ্ছি। এখানে কার্যত একটা ব্যাপার আছে, রানীচেরা টি গার্ডেন আগে দুটো টাইটেল স্যুট ফাইল করেছিল এনাদের এভিকশন করার জন্য জলপাইগুড়ি কোর্টে, জলপাইগুড়ি সদর কোর্টে। তো সেইখান থেকে অলরেডি ম্যাটারটা স্টেটাস হয়ে আছে এবং টোটাল ব্যাপারটা যতদূর আমাদের কাছে রিট পিটিশন সার্ভিস করা হয়নি, আমাদের কাছে কোনো কপি নেই, যতদূর আমাদের মনে হচ্ছে টোটাল ব্যাপারটা সাপ্রেস করে এরা রানীচেরা টি গার্ডেন
এই মামলাটা হয়তো হাইকোর্টে করেছে, আমাদের জানা নেই, যেহেতু আমরা রিট পিটিশনটা হাতে কপি পাইনি। আমরা যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছি এবং মহামান্য আদালতে আমরা যাচ্ছি এবং টোটাল জিনিসটার কি আছে এবং জজ সাহেবের কাছে ব্যাপারটা তুলে ধরার জন্য, এবং আমরা ওয়েট করছি, যে আশা করছি যে জজ সাহেব আমাদের ব্যাপারটা দেখবেন এবং সেই অনুযায়ী জজ সাহেব অর্ডার পাস করবেন। দেখেন, বাগান দাবি করতেছে, কিন্তু আমি যতটুকু জানি ওইখানে যারা বসবাস করতেছে ও আজকে থেকে না, বহু বছর থেকে। ধরে রাখেন এমনও আছে যাদেরকে আমরা কাকা বলে সম্বোধন করি, আজকে 60 বছর 65 বছর লোকের জন্ম ওইখানে হয়েছে। আর যেহেতু ওইখানে বাগান যে দাবি করতেছে, আমি এইটা বুঝলাম না, বাগান আজকে অতদিন থেকে দাবি করতেছিল না। এখানে অত ঘর টর সব কিছু হয়ে গেছে, চাষ করে লোক, একটা পুরো গ্রাম, ওইখানে 150-200 পরিবার আছে। আর ওইখানকার লোক ওইখানে বসবাস করার পরে ট্যাক্স ফ্যাক্স সব কিছু গভর্নমেন্টকে রেভিনিউ সবই দিচ্ছে। অতদিন কিছুই ছিল না, হট করে যে বাগান একবারে যে ডিমিট করে দিল কি এই জায়গাটা বাগানের, তো বাগান অতদিন ছিল কোথায়? আমার নাম সৈকত দাস। আমি এই মুহূর্তে মাল ব্লক কংগ্রেস সভাপতি। এতদিন যাবৎ পাট্টা পায়নি, এটা কিছুটা সরকারের উদাসীনতার জন্যই তারা পাট্টা পায়নি। আমরা এই নিয়ে আন্দোলনও করেছি এবং লাস্ট 11ই ডিসেম্বর 2024 আমরা একটা বিএলআরওকে ডেপুটেশনও দিয়েছিলাম যে এই মানুষগুলোকে অতি সত্বর পাট্টা প্রদান করার জন্য। এই মানুষগুলো দীর্ঘদিন ধরে এখানে রয়েছে, 70-80 বছর ধরে তারা সরকারকে তাদের খাজনা দিচ্ছে, ট্যাক্স দিচ্ছে, কিন্তু কি জানি না বিগত সরকার এবং বর্তমান সরকারের উদাসীনতায় এই মানুষগুলো এখনও পর্যন্ত তাদের জমির সত্ত্ব বা পাট্টা পেল না। দেখেন, এটা কমপ্লিট আইনের ম্যাটার। এর আগেও একবার সমস্যা হয়েছিল, ওই সময় আমিও গেছিলাম। ওই সময় ম্যানেজার একদিকে বলছে এই দিক দিয়ে মাপুন, গ্রামের লোকজন বলে একদিক দিয়ে মাপুন। এই ঝামেলার মধ্যে সারাদিন হলো। তারপরে আমরা ব্যাক হয়ে আসার পরে শুনলাম কি রানীচিরার মালিক একটা হাইকোর্টে একটা কেস করেছে। তো যখন কেস হয়ে যাওয়ার পরে আমাদের তো আর কিছু করণীয় নাই। আমরা জনপ্রতিনিধি আছি, কিন্তু কোর্টের উপরে আমরা নাই। আমাদেরকে এই যে আজকে সার্ভে হবে, ওখানে একটা ইনকোয়ারি করতে যাবে, কিন্তু এমন না কি ইনকোয়ারিটা হলে আমার মনে হয় ওই পাবলিকের পক্ষে ভালো হতো। কেন, যতটুকু আমি জানি আপনাদের মাধ্যমেই, কি মালিক কোনো ঘর যারা বানিয়ে বসে আছে, যারা 20 বছর 30 বছর থেকে আছে, তাদেরকে কাউকে সরাবে না, সেটা উনি বারবার বলছে।